নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 23 এপ্রিল মঙ্গলবার। দক্ষিণবঙ্গে দাবদাহের পরিস্থিতি। দিন যত যাচ্ছে ততই যেন গরমের তেজ বাড়ছে। হু হু করে চড়ছে পারদ। একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গত 50 বছরে এইভাবে গরম পড়েনি। গত 5 দিন দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। একটু স্বস্তির অপেক্ষায় বঙ্গবাসী। এর মধ্যে সুখবর দিলেন হাওয়া অফিস। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তটি একটি অক্ষরেখায় মিলেছে। পূর্ব বিহার থেকে সেই অক্ষরেখায় বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলাগুলিতে: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামীকাল বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে 3টি জেলায়: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু অংশে। বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে, গরম এবং অস্বস্তিকরের মাত্রা আরও বাড়বে। আজ কিছুটা দাবদাহ কমবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়াতে। আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপপ্রবাহে কোনো প্রভাব ফেলতে পারবে না, আবহাওয়াবিদদের অনুমান। শহর কলকাতার তাপমাত্রা আজ এবং কাল 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি অতিক্রম করবে। 25 ও 26 এপ্রিল তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে। আগামী কয়েকদিন সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী 25 থেকে 28 এপ্রিলের মধ্যে তীব্র তাপপ্রবাহ চলবে। আইএমডি জানিয়েছেন, 21 এপ্রিল থেকে 24 এপ্রিলের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, ঝাড়খণ্ড এবং বিহার বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ চলবে। এই ছিল আজকের ওয়েদার আপডেট। আজ এই পর্যন্তই। নমস্কার।